আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো চান্দা মাছ দিয়ে কলার মোচার ভর্তা। আমাদের এদিকে এই কলার মোচাটাকে সবাই বলে কলার ফুল বা কলার মগজ। আপনাদের এলাকায় কে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি এই ভর্তাটা কিভাবে বানাই সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি ফুলটা আগে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিব। এগুলো এখন সুন্দর করে এরকম আগে খুলে নিব। কলার ফুল পরিষ্কার করতে সব থেকে কষ্ট হয় এগুলো ছাড়াতে, অনেক কষ্ট করে ছাড়াতে হয়। কলার ফুলের এগুলো ফেলে দিতে হয়, নয়তো তিতো লাগে, যেগুলো বড় সেগুলো। আর ওই যে যে মাথারগুলো আছে ওগুলো ফেলতে হয় না, এমনি খাওয়া যায়। এই ফুলটা অনেকটাই ছোট। এই ছোটগুলো বাঁচতে হবে না, এগুলো এমনি খাওয়া যায়। এই তো আমার কলার ফুলটা বাছা হয়ে গেছে, এখন কেটে নিব সুন্দর করে। এখানে ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ এবং রসুন নিয়ে নিছি। এখন পেঁয়াজটা সুন্দর করে ছিলে কেটে নিব। এখানে আমি কাঁচা এবং শুকনা দুই ঝালি দিব, এতে ভালো টেস্ট আসবে। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, ঝাল সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে গোটা কয়েকটা জিরিও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব স্বাদ মতো।
ভর্তাটা ভাজা হয়ে গেছে, এখন একটা ফ্রিজে তুলে নিব। এখন পাটায় পিষে ভর্তাটা আমি বানিয়ে নিব। আমার ভর্তা বানানোটা হয়ে গেছে, এখন একটা ফ্রিজে তুলে নিব। হয়ে গেছে আমার সুন্দর মজাদার ভর্তা। এখন আমি এই ভর্তা দিয়ে পাটায় একটু ভাত মাখে খাবো। এভাবে পাটায় ভাত মেখে খেতে অনেক মজা লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।